নমস্কার বন্ধুরা, এ টু জেড টেকনিক্যাল সাইডে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো সাবমার্সিবল পাম্প ইনস্টলেশন। কীভাবে সাবমার্সিবল পাম্প ইনস্টলেশন করতে হয় তা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমি সম্পূর্ণ ভিডিওটি ক্যাপচার করতে অসমর্থ হয়েছি, কারণ সাবমার্সিবল পাম্পটা আমি নিচে ডাউন দিয়েছি, এই জন্য ওখানে একটু ব্যস্ত ছিলাম। এর জন্য একটা পাইপ চলে গিয়েছে ভিতরে, অর্থাৎ পাম্পটা পাইপের ভিতরে রয়েছে, বোরিংয়ের ভিতরে। আস্তে আস্তে এক একটা পাইপ সংযুক্ত করে এটা ডাউন দিচ্ছি। এটা হচ্ছে 2 হর্স পাওয়ারের 2 ডেলিভারি পাম্প। এইভাবে এক একটি পাইপ শেষ হলে এটা থ্রেড টেপ পেঁচিয়ে আর একটি পাইপ সংযোগ প্রদান করতে হয় এবং কেবলটি অবশ্যই টেপিং করে দিতে হবে একটু। আর এস্ট লাইনে রেখে, অর্থাৎ সোজাসুজি রেখে এটা সকেটের সাথে সংযোগ প্রদান করতে হবে। এটা খুব ভালোভাবে হাত দিয়ে টাইট দিলেই হবে, এটার জন্য আলাদা গ্যাস্ট্রনের প্রয়োজন হয় না। খুব শক্তপোক্তভাবে দুজনে ধরে টাইট দিলে এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যেহেতু উভয় পাশেই থ্রেড টেপ পেঁচিয়ে দেওয়া হয়েছে। এক একটির পর একটি নতুন পাইপ সংযোগ করতে হবে। আর এটা ক্যাপচার করা হয়েছে আমার ব্যাগে ফোনটি বাঁধিয়ে রেখে, এজন্য এটা পূর্ণাঙ্গভাবে দেখা যাচ্ছে না। আমি ট্রাইপড বা ইজেল সাথে নিয়েছিলাম না, এই জন্য। আমাদের 5টি পাইপ নামিয়েছি এবং এখন ফাইনালি আমরা এর উপরে কভারটা বসাবো। কভারের উভয় পাশে 2টি সকেট অ্যাড করে নিয়েছি। এভাবে সুন্দরভাবে এটা টাইট দিতে হবে। আমি মূলত সার্ভিস করে থাকি সাবমার্সিবল পাম্প, জেট পাম্প সব ধরনের। মূলত এখানে একটা সার্ভিসে গিয়েছিলাম, তাদের অনুরোধে এই ইনস্টলেশনের কাজটা একটু হেল্প করেছে আর কি। এটা নড়াইল শহরের ভিতরে মিঠাপুর গ্রামে মাঠের ভিতরে একটা। এটা ফাইনালি যে কেবল আছে ওই কেবল দিয়ে এটা এটে বেঁধে দিতে হবে। কারণ কেবলের উপরে ঝুলে থাকবে এটা। পাইপ যদি ছুটে যায়, কেবলে মোটরটা এবং পাম্পটাকে ধরে রাখবে।
যদি কেবল ছুটে যায় তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা, পাম্পটা হারিয়ে যাবে পাতালের ভিতর, অর্থাৎ পানির তলদেশে। ওটার খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব কম। ফাইনালি যে উপরের যে কভার রয়েছে এই কভারের ভিতর দিয়ে কেবলটা বের করে নিতে হবে ভিতর দিয়ে। এই জন্য এর ভিতর কেবলের যে পাক রয়েছে এই পাক থাকলে কিন্তু কেবল কেটে যাবে, এই জন্য পাকটা ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, সকল বন্ধুদের বলছি যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে তো পাশে থাকবেন। এমন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পেতে নোটিফিকেশন অল সিলেক্ট করবেন, কারণ আমি চ্যানেলে শুধু টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপলোড করি। আমার সাথে বুঝতেই পারছেন যে A to Z টেকনিক্যাল। আমি যেহেতু সার্ভিস ইঞ্জিনিয়ার, পাম্প থেকে শুরু করে টেলিভিশন বা অল কাইন্ডস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সার্ভিস করে থাকি, সেগুলোর ভিডিও আমি এখানে আপলোড করি। আপনারা প্লেলিস্ট ঘুরলে বা আমার চ্যানেল ঘুরে আসলে বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিও আপলোড করে থাকি। যারা বিগিনার আছেন তাদের অনেক হেল্পফুল হবে আমার চ্যানেলটি, এই জন্য বলছি সকলকে পাশে থেকে সাপোর্ট করে যান, নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগান। ফাইনালি কেবলটি সঠিকভাবে বেঁধে দিয়ে তারপর ওখানে রেখে দিলেই এটার ইনস্টলেশনের কাজ শেষ। ফাইনালি আমরা এসি সাপ্লাই দিয়ে কন্ট্রোল বক্সে ওয়্যার কানেক্ট দিলেই পাম্প চলবে। ফাইনালি আমি এখানে কন্ট্রোল বক্সটা কানেক্ট দিয়েছিলাম। সকল বন্ধুদের কাছে অনুরোধ অবশ্যই পাশে থেকে সাপোর্ট করে যাবেন এবং সেই সকল বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা টেকনিক্যাল রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, কাজ করতে পছন্দ করে এবং ক্রিয়েটিভিটি প্রদান করতে ভালোবাসে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার সকলকে।